হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:30। মিঠির কিছুটা ড্রেস কাচলাম আর শঙ্করই কাচে বেলায়, কিন্তু মিষ্টির জামা কাপড়গুলো আমিই কাচি। এখনও চেষ্টা করি কেচে নেওয়ার। কোনোদিন খুব ঠান্ডা ঠান্ডা লাগলে তখন শঙ্করই কেচে দেয়, ওকে দিলে। চলো চলো, কাছাকাছি তো হয়ে গেল। এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা নিচে যাব। আর গান শুরু হচ্ছে কোথায় সকালবেলা এখানে। চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, নিচে যাই। আর চলো, তারপর রান্নাবান্না আছে, পুজো আছে, সব আছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। এখন শীতকালে এই কাজটা করতে বেশ আমার ভালো লাগে, এই যে জামা কাপড় মেলা। কেননা কাছাকাছি করলে তো হাত পাগুলো একটু ভিজে যায়। আর এই শীতের সময় সকালবেলা যদি এরম মিষ্টি মিষ্টি রোদে এসে একটুখানি বসা যায় বা ঘোরা যায়, তাহলে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের কারোরই এই সকালবেলাটা হয়তো সেই সময়টা থাকে না যে বসে থাকবো রোদ খাওয়ার জন্য। তাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর একটুখানি গায়ে রোদ লাগিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে জানো তো। আর আজকের তো খুব একটা রোদের জোর নেই, একেবারে হালকা রোদটা, কিন্তু তার মধ্যেও বেশ ভালো লাগছে। সকাল সকাল জামা কাপড় কাচাকাচি করে নিলে একটা সুবিধে কী হয়, বেলা থাকতে থাকতে এগুলো শুকিয়েও যায়। আর যেখানকার জিনিস সেখানে আবার ভাঁজ করে রেখে দেওয়া হয়ে যায়। চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেছে। আর এখানে কিছুটা গতকালের ছিল শুকনো জামা কাপড়, সেগুলোই দিলাম, মানে হালকা ভিজে। তোমাদের দাদা তো বাজার থেকে চলে এসছে আর আমার মাছগুলো ধোয়াও হয়ে গেছে। এখানে পার্শে মাছ আছে, এখানে কাতলা মাছ আছে, এখানে ইলিশ মাছ আছে, আর এখানে কিছুটা পাবদা মাছ আছে। সব রকমই মাছ এনেছে। আজকে পার্শে মাছটা করব। সব মাছগুলো ধুয়ে টুয়ে তারপরে গিয়ে আবার স্নান করে পুজো দিয়ে এসেছি। এবারে রান্না বসাবো। আর প্রথমেই করব টিফিন। তার জন্য একটু গাজর, বিট এগুলো কেটে নিচ্ছি, দেখছো। আর একটু ফুলকপিও দেবো, এই জন্য কেটে নিচ্ছি। এটা টিফিনের জন্য হবে। এই যে কাটা হয়ে গেছে, দেখো। যেটা ভাজবো বললাম, বিট, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিইনি। চলো ভাজাটা করে নিই। হ্যাঁ, তরকারিটা ওদিকে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে তার মধ্যে আটাটা মেখে নিচ্ছি। ভাজাটা হতে হতে আমার এদিকে আটাও মাখা হয়ে যাবে আর রুটিগুলো গরম গরম করে নেব। তারপর সবাইকে যখন আসবে দিয়ে দেবো, কেননা ওদের আসার কোনো ঠিক নেই। আর এখানে দেখো টিফিন রেডিও হয়ে গেছে, আর এটা তোমাদের দাদাকে দিয়েও দিয়েছি। আজকে রান্নার খুব তাড়াহুড়ো জানো তো। মাছ টাছগুলো ধুতেও অনেকটা সময় লেগেছে, আর মিঠিকে আবার স্কুলে আনতে যাব, তাই একটু তাড়াহুড়ো করছি। বেশি কিছু রান্নাও করলাম না, তাই তোমাদের সাথে রান্নাগুলো আর শেয়ার করতে পারিনি। একটু পালং শাকের তরকারি করেছি। মাছটা বসিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো কী রান্না হলো। আর পালং শাকটা অবশ্য বাড়ি থেকেই তোমাদের দাদা নিয়েছিল। আজ পার্শে মাছের ঝালটা করব, দেখো। তাই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আর একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, এই যে শুকনো হলুদ লেগে, আর কাশ্মীরি মির্চ দিয়েছি একটু কালারের জন্য। পুরো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করছি, একটু হালকা করে করব। আর এই যে মাছ ভেজে রেখেছি, তাহলে এটা করে নিই। এই মাছটা কিন্তু আমি একেবারেই শেষে রান্না করছি, আর রান্নাগুলো আমার হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আর কি রান্না করেছি। এখানে মুসুর ডাল করেছি, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়েছি। আর এখানে পালং শাকের তরকারি করেছি। আর এখানে তো এখনও মাছটা ফুটছে, এটা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো। গেট পড়েছে নাকি? কাঁচি পড়লো, টুপিটা পরে দেবে নাকি? টুপিটা ভাঙার নিচে আছে। কত টাকা নিয়েছে যা জিজ্ঞেস করবি। ছোট ছোট। তোর তো ওইটা লাগবে, এইটা। এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, এগুলো আমার কাজে লেগে যাবে, তাই একসাথে মিশোতে দিয়েছিলাম অর্ডার। এইটা কি সুন্দর, দেখ। এটা ভাজার জন্য জিনিস, মানে তেল হয়ে যাবে, খুব সুন্দর। এটা কিছু কাটার জন্য। মিঠির লাগবে এইটা।
এ সেকশন বি সেকশনের লাগবে এরকম হাতা, তোমাদের দাদা একটা এনে দিয়েছিল, হ্যাঁ ওই সেদিন মুনমুন বলল। আর সি আর ডিতে এইরকম, ওই যে কোথায় গেল এইটা, এইটা হাতে নিয়ে বলছি কোথায় গেল, না না এইটা না, কিন্তু ক্যাপটা তো আর এলো না এখনো। হুম, চলো বন্ধুরা, মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এলাম, ফোন করেছিল তাই এসে ছোটাছুটি করে মিষ্টিকে দেখছে কী ছিল। এখন বাজে 2টো, মিঠিকে স্কুল থেকে নিয়ে এলাম, এগুলো আগেই এসে দেখছি কি দিল, ঠিকঠাক দিল কি না। চলো, রান্না হয়ে গেছে, রান্না পুজো সব করেই যাই প্রত্যেক দিন স্কুলে। এবারে মিষ্টিকে স্নান করাবো আর খাওয়াবো, তারপরে নিজেরাও খাবো, রেস্ট করব, তারপর আবার সন্ধেবেলা আসছি। চলো, একটা ক্যাপও অর্ডার দিয়েছিল কিন্তু সেটা তো এর মধ্যে ছিল না, কে জানো আলাদা দিয়েছে নাকি, থেকে তার আগেই চলে এসছে, একটা দিয়েছে আর একটা কি দেয়নি জানি না। মিশোতে আমি বেশি অর্ডার দিই না, ওই জন্য ঠিক এদের ব্যাপারটা যাই না। ফ্লিপকার্টে দিই আর ব্লিঙ্কিটে দিই, ব্লিঙ্কিটে খুব অর্ডার দিই, ব্লিঙ্কিটে তো আর এগুলো না, ফ্লিপকার্টটা দিই আর ব্লিঙ্কিটে দিই। চলো বন্ধুরা, তাহলে এখনকার মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6টা আর সন্ধে দেওয়া হয়ে গেছে। আর দেখছো চলে এসেছি রান্নাঘরে, আর কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ গাজরের হালুয়া করব একটু। মিঠি এটা খেতে না ভীষণ ভালোবাসে, মিঠি কেন আমার ছেলেও ভালোবাসে, তোমাদের দাদাও ভালোবাসে। দেখো, ভালোবাসে বলতে বলতে সবার নামই বলে ফেললাম, আমিও কিন্তু ভালোবাসি। আর তোমাদের দাদা চলেও এসছে, তাই গাজরের হালুয়া বানানোর সাথে সাথে একটু চাও করে দিয়েছি তোমাদের দাদাকে, অবশ্য গ্রিন টি। চলো, এখনও কিন্তু বাকি আছে এটা বানাতে, এটা আরেকটু শুকাবে তারপরে নামাবো। গাজরের হালুয়াতে একটু কনডেন্স মিল্ক দিলে খুবই ভালো হয়, তাই আমি একটু দিচ্ছি, দেখলে মিল্কমেড। আর চলো, গাজরের হালুয়া তো একেবারে রেডি হয়ে গেছে, মিঠিকে একটু দিয়ে দিয়েছি, মিঠি আমাকে টেস্ট করে বলবে মিষ্টিটা ঠিক আছে কি। আজ বিকেলের দিকে বেশ মিষ্টি খাওয়া হচ্ছে, গাজরের হালুয়া করলাম আর এখানে আমার যা এই মিষ্টিটা আমাকে এনে দিয়েছে, বেশ ভালো খেতে। আজ সকালে তো পার্শে মাছ করেছিলাম আর আমার ছেলেকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, ও ডাল দিয়ে খেয়েছিল, তো মাছ খায় না, তাই বিকেলে এই যে 4টে ডিম একটু আলু দিয়ে তরকারি করলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। এরপরে মিঠির স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে, সেদিনও যেভাবেই কাটাবো, মিঠি স্কুলে যাব, ওরা কী করলো না করলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা আর গুড নাইট।